শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। অনেক দিন ধরে ভাবছি যে ব্লগ ভিডিও করব, কিন্তু করাই হচ্ছে না, আর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ারও করা হয় না। তো আজকে ভাবলাম বিকেলে যা যা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। এখন বাজে প্রায় বিকেল 4:30 মতো, কিন্তু এখনও পর্যন্ত এত রৌদ্র। তো আর এই কদিন এত গরম পড়ছে না, গরমের জন্য মানে স্বস্তি পাওয়া যাচ্ছে না। তো বিকেলে দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই জল নিয়ে এসেছি। তো কাকিমাদের বাড়ি থেকে জলটা আমাদের বাড়িতে আসছে না, মানে টাইমের জলটা আসছে না। তো সেই জন্য জল টল আগে নিয়ে চলে এসেছি, তারপরে এখানে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওদিকে সোনাইকে বিকেলে কিছু খাওয়ানো হয়নি, তো এদিকে ঝাড়টার দিয়ে নিই, তারপরে সোনাইকে গিয়ে কিছু খাওয়াবো। আর এইখানে না সামনে গাছ আছে, ওই জন্য পাতা পড়ে পড়ে একদম ভর্তি হয়ে যায়, ওই জন্য সবসময়ই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয়। তো উঠোন টুটুনগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আর এদিকে সোনাইকে নিয়ে এসেছি রেডি করতে, ওর ঠাম্মির সঙ্গে যাবে একটু পুজো বাড়ির দিকে। তো সেই জন্য আর দেখো খাটের উপরে তুলে দিয়েছি, শুয়ে পড়েছে। তো নতুন জামা দেখলেই পাগল, মানে নতুন জামা পরার এত পাগল, পরিয়ে দিয়েছি আর শুয়ে পড়েছে। তো ওকে একটু রেডি করে ছেড়ে দিই, তারপরে কাজগুলো সারবো। এইটুকু বয়সে বেরু করতে যাওয়ার যে এত মানে ঝোঁক আর কি। তো ও মানে সব সময় একটু বাইরে ঘুরতে পছন্দ করে। তো সেই জন্য ওর ঠাম্মার সাথে পাঠিয়ে দিচ্ছি, এদিকে পুজো একটু দেখে আসুক আর প্রসাদ নিয়ে আসবে। আর এদিকে আমি বাড়ির কাজগুলোও সেরে নেবো। এদিকে খাটটা দেখো এত অপরিষ্কার হয়ে আছে, তো একটু একটু করে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর ওকে আগে রেডি করে পাঠিয়ে দিই, তারপরে সবগুলো গোছাবো। এদিকে জুতো টুতো পরবে, তো ও শুয়ে পড়েছে, শুয়ে পড়েই ওরকম করছে। আর মানে আগে থেকে একটু দুষ্টুমি বেড়েছে, কারণ হচ্ছে বড় হচ্ছে আর দুষ্টুমিটাও বাড়ছে তার সাথে সাথে। চলো, ওকে রেডি করানো হয়ে গেছে। টাটা। তো বিকেলে শোনাই যাচ্ছে বেরু করতে একটু, এখানে একটা পুজো হচ্ছিল, তো সেই পুজো বাড়ি যাচ্ছে ওর ঠাম্মার সঙ্গে। তো ওকে রেডি করে দিয়েছি, আর আমি এবার কাজগুলো সেরে নেবো ও গেলে। টাটা। বাড়ি আসবি না জানো, বাড়ি আসবি না জানো। টাটা টাটা। তো সোনাই চলে গেছে ওর ঠাম্মির সঙ্গে বেড়াতে, আর আমি এবারে জিনিসপত্রগুলো ভাঁজ করব। আর আজকে বিকেল থেকে কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছি যে ব্লগ ভিডিও করব, তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম বিকেল থেকেই মানে যা যা করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে না, মানে মনে হচ্ছে এখনই একবার স্নান করে নিলে ভালো হতো। এই দুদিন না আমাদের বাড়িতে জল দিচ্ছিল না, ওই জন্য আজকে কাকিমাদের ওখান থেকে জল নিয়ে এসেছে। দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই ওই জলটা নিয়ে এলাম। মানে জল একদমই বাড়িতে জল ছিল না, তো ব্যারেল ট্যারেলগুলো যা যা ছিল সব ভর্তি করে নিয়েছি। আর এবারে হচ্ছে এই যে জিনিসপত্রগুলো তুলে নিয়ে চলে এসেছি, জিনিসপত্রগুলো ভাঁজ করে নিয়ে সকাল সকালেই রান্না বসিয়ে দেবো। এখন আমি বিকেলে বিকেলে রান্নাটা করে নিই রাত্রিবেলার। তো মানে বাচ্চা নিয়ে বুঝতে পারছো, একটা বাড়িতে বাচ্চা থাকলে অনেক ঝামেলা থাকে। তো সন্ধ্যা থেকে বেশিরভাগ দেখবে বাচ্চারা সন্ধেবেলা আর সকালবেলা একটু ঝামেলা করে বেশি। তো আমার সোনাইয়ের সেরকম ঝামেলা নেই,
ওর মানে শুধু একটু মানে অকাজ করা আছে, যেটা হচ্ছে জল নিয়ে সারাক্ষণ শুধু জল নিয়ে অকাজ করবে, জল নিয়ে জল মাখবে, এই সব করবে আর কি। এছাড়া এমনি গুড গার্ল। তো চলো, কথা বলতে বলতে আমার জিনিসপত্রগুলো ভাঁজ করা মোটামুটি হয়ে গেছে, আর ভাবছি এখন ভাতটা বসিয়ে দেব। জানি না তরকারি কি রান্না করবো, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষই, তো দেখি কি রান্না করি। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। তো আমার সকল ফ্যামিলি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ, আর এরকম ভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। বেশ কিছুদিন আমি হচ্ছে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো সেইভাবে ভিডিও দিতে পারছিলাম না, তো ভিডিও তৈরি করতেও পারছি না, তো সেই জন্য তোমাদের কাছে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর আগেও মানে অনেকবার বলেছি যে আজকে থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব, এরকম ভাবে শুরু করব বলে বলে শুরু করাই হচ্ছে না। তো ফাইনালি আজকে থেকে আমি শুরু করছি, আর এটা কিন্তু বন্ধ হবে না। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, আর আমার পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো আমাকে একটু। তো আশা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো, আর শর্ট ভিডিও তো আছেই, তার সাথে ব্রড ভিডিও দেওয়ারও চেষ্টা করব। তো চলো, জিনিসপত্রগুলো তুলে নিয়ে যাব, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে। চলো, কি জিনিস তোমাদের সাথে শেয়ার করবো মানে দেখাচ্ছি আর কি। আর বাইরে না মাইক চলছে, তো বাইরে গিয়ে কোনো কথা বলতে পারবো না, সবগুলোই ভয়েস দিতে হবে আমাকে। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। দাদা ভাই তো বেডশিটে শুতে পছন্দ করে না, কাঁথাতেই বেশি কমফোর্টেবল ফিল করে। তো এই দিন হচ্ছে বেশ কিছুদিন আগে, 2-4 দিন আগে হাসনাবাদে গেছিলাম, তো হাসনাবাদ থেকে একটা বেডশিট নিয়ে এসেছি। তো দাদা ভাইয়ের পছন্দ করা বেডশিট, আর বেশ মানে অনেক টাকাই দাম নিয়েছি আর কি। তো সেই জন্য হচ্ছে আনার পর থেকে দাদাভাই মানে আমি বলেছি দাদাভাইকে যে এত টাকার বেডশিট পেতে এরপরে কিন্তু কাঁথা পাতলে চলবে না। তো যদি কাঁথা মানে একান্তই পাততে হয় তাহলে পেতে তুমি এক সাইডে শোবে, তারপরে সকালবেলা আমি তুলে দেব। তো দেখছি যে এই বেডশিটটা আনার পর থেকে কাঁথা পাতার কথা বলছে না। তো সেটা একটা প্লাস পয়েন্ট, মানে সেটা আমার খুব একটা ভালো লাগার বিষয় আর কি। কারণ হচ্ছে কি বলতো, বেডশিটে যতটা না সৌন্দর্য আসে একটা খাটে, তো কাঁথাতে ততটাও ভালো লাগে না। তো সবাই ভাবতে পারো যে কাঁথা পাতা থাকে সারাক্ষণ, আমাদের বেডশিট আছে কিন্তু দাদা ভাইয়ের জন্য পাতা হয় না, আমি রাগ করেই পাতি না। তো এই যে এই বেডশিটটা নিয়ে এসেছিলাম, অনেকেরই পছন্দ না, আবার অনেকেরই পছন্দ। তো মানে প্রথম যখন দেখেছিলাম তখন আমারও পছন্দ হয়নি, কিন্তু তারপরে দেখলাম না যে একটা ইউনিক একটা ডিজাইন, তো ভালোই লাগছে ওই জন্য। আর মেনলি দাদা ভাইয়ের এটা পছন্দ ছিল, তো সেই জন্যই নেওয়া। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো, বেডশিটটা দেখে মনে হবে না একদম পুরানো, মানে পুরানো বেডশিট। তো মানে ডিজাইনটা এমনই, কিন্তু এতটাই সফট আর এতটাই মানে মোলাম। তো দাদাভাই ওই জন্য কাঁথা পাতার কথা আর বলছে না। আর সাথে এই দুটো বেড কভার দিয়েছিল, তো বেড কভার বলছি, বালিশের কভার দিয়েছিল। তো বালিশের কভার দুটো না আমার একদমই পছন্দ না, গামছা গামছা মানে তো তবুও এর সঙ্গে ম্যাচিং এটা, ওই জন্য এটা লাগিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বেডশিটটা। বেশ ইউনিক একটা ডিজাইন। তো চলো এবার বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে দেখাচ্ছি যে তোমাদের সাথে কি শেয়ার করব।
অনেকগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যেমন হচ্ছে আমাদের গাছে না সৌরি কলা ধরেছে অনেকটাই, মানে 2-3টে কাঁদি পড়েছে মনে হয়, তোমাদেরকে একটাই শেয়ার করলাম। আর বড় পড়েছে আর কি। আর এদিকে বাড়ির যে লেবু গাছটা ছিল সেই লেবু গাছটাও মোটামুটি লেবু ধরেছে। মেন যে জিনিসটা তোমাদেরকে দেখাতে নিয়ে এসছে, এই যে কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। তো এবারে অনেকগুলো বলতে মানে কমই ধরেছে, কিন্তু হচ্ছে এবারে কাঁঠালগুলো বেশ বড় সাইজের হয়েছে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আর তার উপরে দেখো গাছের গায়ে জুতো ঝুলানো, তো ওটাকে বলে নজর কাটানো নাকি বলে না, তার জন্য ওটা দিয়ে রেখেছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে লেবু গাছটায় একটাও লেবু নেই, মানে ছিল না আর কি, তো এখন দেখা যাচ্ছে ছোট ছোট ধরেছে। আর এদিকে দেখো আমের অবস্থা, তো এবারে তো আম গাছে হয়নি, তো যেটা মানে যে কটাই ছিল পড়ে যাচ্ছে পেকে, আর তারপরে পাখিতে খেয়ে নিচ্ছে। দেখো অল্প কিছু আম আছে, গাছ থেকে পড়লেই আগে পাখির পেটে যাচ্ছে। তো এখান থেকে অনেক দিন আগে, মানে 1 বছর আগে হচ্ছে 2টো জবা ফুল গাছ নিয়ে এসেছিলাম, তো একটা মরে গেছে আর একটা হয়েছে। তো এত সুন্দর জবা ফুলটা ফুটেছে, মানে একদম পদ্ম ফুল বলা ভুল, গোলাপ ফুলের মতো জবা। চলো তোমাদেরকে একটুখানি দেখাই। তো ফুলটা দেখো এত সুন্দর, মানে একদম পুরো গোলাপ ফুলের কুঁড়ি মতো লাগছে না? আর এটা হচ্ছে কুঁড়ি, আর একটা ফুল ফুটেছিল বড়, তো সেটা মানে 2-3 দিন হয়ে গেছে, শুকিয়ে মতো আসছে আর কি। তবুও অনেক দিন থাকে ফুলটা, আর গাছটা বেশ বড় হয়েছে। আর আরেকটা গাছ এনেছিলাম, সেটা মরে গেছে। এমনকি হচ্ছে আমার গোলাপ গাছগুলোও সব মরে গেছে। তো যাই হোক, আর এদিকে দেখো গোলাপ গাছ না থাকলেও গোলাপের মতো জবা ফুল তো রয়েছে, তো এটাই দেখে শান্তি, একটা গাছ বেঁচে আছে। তো এত সুন্দর ফুলটা ফোটে না, ফুলটাও যখন ফোটে তখন এত সুন্দর লাগে। আর একদম দেখো গোলাপ ফুলের পাপড়ির মতো সব, মানে ছুঁড়ে ছুঁড়ে গেছে। আর এদিকে সব অনেকগুলো কুঁড়ি ধরেছে দেখো। তো এদিকে দেখো গোড়াতেও অনেক কুঁড়ি ফুটেছে। আর এই যে জবা ফুলটাকে আমি তো গোলাপ জবাই বলি, তো তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও এটা কি জবা। তো এখন যাচ্ছি বাগানে, আজকে ভাবছি ভেন্ডি ভাতে ভাত করব, ওই জন্য অলরেডি আজকে হচ্ছে কটা বাজে বলো তো, এখন 5:30 বেজে গেছে। তো এর আগেও ভাত বসিয়ে দিই, তো আজকে একটু দেরি হয়ে গেল। আর আমাদের বাগানটা দেখো, এই যে ভেন্ডি তুলতে এসছি, ভেন্ডি ভাতে ভাত করব আজকে। আর নিরামিষই কী বা রান্না করব বলো, মানে সকালবেলা হচ্ছে ডাল আর আলু ভাজা করেছিলাম একেবারে দুপুরের মতো করে, আর এখন ভেন্ডি ভাতে ভাত করব। দাদাভাইয়ের ফেভারিট ভেন্ডি, কিন্তু আমার খেতে ইচ্ছে করে না, আমার জন্য 2টো আলু ভাতে দেবো। এই দিকটায় বেগুন গাছ আছে, এগুলো সব বেগুন গাছ, আর এইদিকে হচ্ছে ভেন্ডি গাছ, এইগুলো সব ভেন্ডি গাছ। আর ওই দিকটায় আছে ওগুলো উচ্ছে গাছ, এইদিকে আছে পুঁই শাক, তারপরে কুমড়ো, সবগুলোই দিয়েছে। তো এই যে দেখো, এদিকে বেগুন গাছ আর ওইদিকে ভেন্ডি গাছ। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ে গেল, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, যেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রথম মানে নতুন হয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ মক্কা গাছ, আর এটাতে কিন্তু মক্কাও ধরেছে। এই যে দেখো, এই একটা ধরেছে, এই একটা ধরেছে, মানে একটা গাছে 2টো করে ধরেছে। এই যে দেখো, এগুলো এত সুন্দর হয় না। আর মক্কা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে কোনো মেলাতে গেলে আমরা আগেই এটা খেয়ে থাকি যেটাও, মানে যেখানেই আগে মেলাতে গিয়ে আগে খুঁজি কোথায় আছে। এই যে দেখো, এই একটা, আর এখানে 2টো হয়েছে। গাছগুলো কিন্তু বেশি বড় বড় না, কিন্তু মক্কাগুলো হয়েছে। চলো ভেন্ডি তুলে নিই, অনেকটাই লেট হয়ে গেছে আজকে অবশ্য। আজকে অবশ্য ভেন্ডি তুলে হাটে নিয়ে গেছে মনে হয়,
ওই জন্য ভেন্ডিটা কম দেখছি। তবে আমার মানে ভাতে ভাতে ভাত করব তো, ওই জন্য জালি ভেন্ডি দরকার। তো বেশ কিছু পেয়েছি, আর কিছু তুলে নিই, এইখানটায় রেখে দিই। কিছু তো নিয়ে আসলাম না। আর এখানে দেখো জালি কাঁকড় ধরেছে। এগুলো কিন্তু শশার মতোই, জালি খেলে একদম পুরো শশা। এই যে একটা বড় হয়েছে, আরো এর ভিতরে কত হয়েছে। তো চলো, এতগুলো ভেন্ডি পাওয়া হয়ে গেছে। আর ভেন্ডি ভাতে বেশি লাগে না অবশ্য, নাল জিনিস। আর এর সঙ্গে আলু ভাতেও দেবো। বাগানটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি যখন, তোমাদেরকে পুরো বাগানটাই ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। উচ্ছে গাছগুলো মরে যাচ্ছে মনে হয়। এই যে আজকে উচ্ছে তুলেছে, তুলে হাটে নিয়ে গেছে। আর এই যে দেখো কুমড়ো হয়েছে। এবারে কুমড়ো আরো কম হয়েছে, জল পায়নি তো একদমই। তো মানে রৌদ্র আর গরমের জন্য গাছ বেশিরভাগই মরে গেছে। আর এদিকটায় পুরো পুঁইশাক গাছ। বিকেলের ওয়েদারটা দারুণ, হালকা হালকা রৌদ্র দিয়েছে। তো মাঠ থেকে এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর আমার ভাতটা দেখো ফুটে উঠেছে। দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের কাছে আস্তে আস্তে ফোন করলাম, তো বলল যে ভেন্ডি ভাতে দেওয়ার দরকার নেই, আমি হচ্ছে বাড়িতে গিয়ে মিক্স ভেজিটেবল রাইস বানাবো। তো সেটার জন্য সব রকম ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে কুমড়ো, একটুখানি পটল দিয়েছি, আলু দিয়েছি, কাঁচা লঙ্কা কুচোনো আর ভেন্ডি কুচোনো। তো এটা দিয়েই বানাবো আজকে, যেহেতু নিরামিষই বানাবে, ওই জন্য ডিম দেওয়া হবে না। আগের দিন ডিম দিয়ে বানিয়েছিলাম, তো সেটা খেতে দাদাভাইয়ের খুব ভালো লেগেছিলো, ওই জন্য বললো যে আজকেও বানাবো। তো আজকে আর ভেন্ডি ভাতে দেওয়ার দরকার নেই, তাই জন্য সবগুলো আমি একটা থালাতে কেটে কুটে গুছিয়ে রেখেছি। দাদাভাই আসলেই ওটা বানিয়ে নেবে, আর ভাতটাও করে রাখছি, তো ঝটপট হয়ে যাবে রাত্রেবেলা। আর এদিকে দেখো সোনাইরা তো প্রসাদ নিয়ে আসতে গেছিলো, তো এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ। আর এখানে আছে মহাপ্রসাদ। তো রাত্রেবেলা দাদাভাই আসলেই খাওয়া হবে। তো ভাত করা হয়ে গেছে আমার। আর সন্ধেবেলা ভাবছিলাম যে চান করব, ওই জন্য তার আগেই ঘরটা মুছে রাখছি, ঘর বারান্দাটা। আর আমি সাধারণত প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার পরে মানে রাত্রিবেলা ঘর বারান্দা সবগুলোই মুছে রাখি। তো আজকে একটু আগেই মুছছি, কারণ হচ্ছে স্নান করে একটুখানি আজকে ভিডিও বানাবো, তো সেই জন্য। আর খাওয়া দাওয়া করার পরে তখন ক্লান্ত হয়ে যাব, ওই জন্য আর হবে না। তো ঘর বারান্দাটা মুছে নিয়ে স্নান করে একবারে চলে এসেছি। আর এখন একটু কিছু রিলস বানাবো, তো তার জন্য একটু রেডি হয়ে নিই। আর দাদাভাই এখন বাড়িতে আসেনি, তো তার আগে কিছু রিলস বানিয়ে নিই। চলো রেডি হয়ে নিই। চলো আমি রেডি। করলে হবে তো। দেখো এত কষ্ট করে সাজুগুজু করলাম, আর সোনা এসে ঝামেলা করছে। ভিডিও করা আমার মাথার কাটে। ভিডিও করবো না, ভিডিও করবো না। তুমি এখানে একটু খেলা করো না, লাগবে তো আমার। একটা হামু
কামু দাও, আমি কাঁদবো। মিথ্যে মিথ্যে কিভাবে কাঁদতে হয় ওর কাছ থেকে শিখতে হবে। কাঁদো কাঁদো কাঁদো। তো বন্ধুরা এখন বাজে 10:13 আর হচ্ছে রিলস বানিয়ে আমি এইমাত্র নিচে এলাম, ওপরে গেছিলাম। সোনাইয়ের এখনো খাওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই এসে বলেছিল যে রাইসটা করবে, তো এখন বসেছে করছে। এসছে সেই 8টা 8:30টার সময় আর এখন বসেছে করছে, মানে আমি নেমেছি তারপরে এসছে। হ্যাঁ, আর সোনাই এখনো খাইনি, আমরাও তো খাইনি, আমরা খাবো। রান্না করছো? মিক্স ভেজিটেবল রাইস। উচ্চারণ করতে দেখো, ঠিকভাবে উচ্চারণ করো। মিক্স ভেজিটেবল রাইস। হ্যাঁ, মিক্স ভেজিটেবল রাইস। হ্যাঁ, একটা কথা কত ভালো করে বলো। মিক্স ভেজিটেবল রাইস। তুমি কি এটা কমেডি করার জন্য বলছো না এমনি বেঁধে যাচ্ছে তোমার? ঠিক করে বলো একবার, না হলে সবাই তো সেটাই ভাববে। ইচ্ছে করে বলছে। তো সব ভেজিটেবল গুলো ভাজা হয়ে গেছে আর এখানে বাদাম নিয়েছে, বাদামটা এবার দিয়ে দেবে। তো রাইসটা হয়ে গেছে আর ভিডিও করতে করতে না আমার ফোনটাই সুইচ অফ হয়ে গেছিলো, তো একদমই চার্জ ছিল না, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো একদম ফাইনালি চলে এসেছি একদম পুরো রাইসটা নিয়ে, আর এত সুন্দর দেখতে লাগছে, খেতেও টেস্টি হয়েছে নিশ্চয়ই। তো খাবো অবশ্যই, এদিকে সোনাইকে আগে খাওয়াবো তারপরে খাবো। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে সোনাইকে খাওয়াতে, তো এখন সোনাই খাচ্ছে আর এদিকে ফোন দেখছে, ওই জন্য ভয়েস দিতে হচ্ছে আমাকে। তো সোনাইকে আগে খাইয়ে নেবো আর ওদিকে তোমাদের দাদাভাই খেতে থাকুক আর আমি সোনাইকে খাইয়ে নিই। সোনাইকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নেব। আর আজকে ভিডিওটাও আর বেশি বড় করছি না, এদিকে দেখো ডিম সেদ্ধ আছে আর এদিকে রাইসটাও আছে। তো দাদাভাই খেয়ে দেখুক কেমন হয়েছে। তো দাদাভাই তো খেয়ে বললো দারুণ হয়েছে, দারুণ, এত সুন্দর হয়েছে, মুখের ভাবটা দেখেই বুঝে নাও। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।